আমি মারা যাই কোনো দুঃখ নেই, আমার বাচ্চার যেন কিছু না। বাজান রে মা যা বলল তাই হইল। বাজান রে সাইনটা তো দিল, ডাক্তার অপারেশন থিয়েটারে নিয়ে গেল। যখনই অক্সিজেনটা লাগাইছে মনে হয় আল্লাহর বান্দি ভয় পাইছে। ওই ভয়ের মধ্যে বাবা স্ট্রোক করে ফেলেছে। স্ট্রোকের ভিতরে মা বিদায়, বাচ্চাটা সিজার করে নিয়ে আসলো। এ বাজার, বড়লোকের বাচ্চা যখন বাচ্চাটারে বাবার কোলে দিছে, দাদির কোলে দিছে, ডাক্তাররা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, স্যার আপনার কপাল খারাপ হয়ে গেছে। স্বামী জিজ্ঞেস করে, কি হয়েছে জলদি কোন, আমার বাচ্চার মা কই? বলে, স্যার বাচ্চার মা আর দুনিয়ায় নাই। এই পৃথিবীতে সবচেয়ে দরদি হলো মা। কে ভাই, কে কে? মা। মার সাথে দরদি কেউ নাই। আমি যখন মসজিদে শুয়েছিলাম, একটা ছেলে আমার মসজিদে 1000 টাকা দিয়া, ও আছে সামনে বসা, কে জানি দিছে? রতন না? আমি তোদের দুটো পাও ধরি। ও আমার সামনে বইয়ে কথা বলতে পারে না, চোখ দিয়ে পানি পড়ে, কথা বলতেই পারে না। কারণ কি জানোস? ও আমার ওয়াজ শুনে ইউটিউবে অনেক কাঁদছে। আজকে যখন বাস্তবেও আমারে দেখছে, ও নিজের চেক দিয়ে ধরে রাখতে পারেনি। আমি জানি ভাই, তোরা আমার ইউটিউবে দেখছ, আমার ওয়াজের ভিতরে এমন কোন একটা ট্রেজারি নাই, এমন কোন মুহূর্ত নাই যে প্রতিদিনে অন্তত একটা ছেলের চোখ দিয়ে পানি পড়ে নাই। আমার প্রত্যেকটা ওয়াজের ভিতরে কিছু না কিছু ট্রেজারি সময় থাকে, কেউ না কেউ কান্দে। এটা কি আমি কান্দাই? কে কাঁদায়? কেন কান্দো জানোস? আজকে আমি সত্য কথা তোদেরকে বলি, এটা আমার মায়ের দোয়া। এটা আমার মায়ের দোয়া। আমার মা বলছিল, ইলিয়াস রে, তুই যদি আলেম হস, আমি মা তোরে দুধের দাবি ছেড়ে দিব। আমার মা গোপালগঞ্জের জমিনে ঘুমায় আছে ভাই। তুই নারায়ণগঞ্জ 2500-এর ছেলে, আর আমি গোপালগঞ্জের ছেলে। তোমার মায়ের খাওয়া দাওয়া বন্ধ, তোমার মায়ের ঘুমটা শোয়াটাও বন্ধ। যখন তোমার আমার গর্ভের বয়স, তোমার মার পেটের মধ্যে 8 মাস, তোমার মা বাথরুমে বসতে পারে না, পেটে চাপ লাগলে তুমি লাথি দাও। যখন তোমার মায়ের গর্ভে তোমার আমার বয়স 9 মাস, তোমার মা খাইতেও পারে না, ঘুমাইতেও পারে না, দাঁড়াইতেও পারে না। এ বাজান, দাঁড়াইয়া 5 মিনিট মা থাকতে পারে না, আবার বসেও থাকতে পারে না। মা 5 মিনিট দাঁড়ায় থাকলে মাজার মধ্যে সিলিক মারে, যন্ত্রণা করে। মা খাটের উপরে পাউটা ঝুলাইয়া বসলে পার মধ্যে পানি নাইমা যায়। সাহাবীরে, তোমার মা মনে হয় উহুদ পাহাড়ের মধ্যে একটা বোঝা পেটের মধ্যে লইয়া কষ্ট করে। যেই কষ্ট তোমার বাবা কোনদিন একটা রাত্র করে নাই গো। 9 মাস 10 মাস তোমারে পেটে লইয়া তোমার মা এত কষ্ট করলো। এই জন্য তোমার মার নাম আমি 1 নম্বরে বলছি। 2 নম্বরে কেন বলছি এখন কানবি ভাই? তুই যদি আমার মতো মা হারায় থাকেন দাদা ভাই, ও দাড়ি বাঁকা বাজান, যে ব্যক্তি মার কথা মনে করে কাঁদবি, পৃথিবীতে কোনোদিন তুই টাকার অভাবে ভুগবি না, কোনোদিন তোর কোনো মারাত্মক রোগ হবে না, কোনোদিন তোর চাকরির অভাব হবে না, পৃথিবীতে তুই কোনোদিন কারোর সামনে অপমানিত হবি না। এবার কানবি।
দ্বিতীয় নম্বরে তোমার মার নাম কেন বলছে জানো? কেন হুজুর? তুই যখন দুনিয়ায় আসবি, এদিকে তাকান, প্রত্যেকটা সন্তান যখন মার গর্ভে থাকে মাত্র 1 বিঘা জায়গার মধ্যে থাকে, 8 আঙ্গুল। এদিকে তাকান, জায়গাটা কিন্তু এতটুক, ঠিক 1 বিঘার জায়গা। একটা বেলুনের মতো একটা ডিব্বা, একটা পর্দার মধ্যে, পানির মধ্যে তোমার আমার আল্লাহ রাখে। এবং প্রত্যেকটা বাচ্চা, অর্থাৎ তোমার আমি, তোমার মায়ের মুখের দিকে ছিলাম। আমাদের মুখটা ছিল মায়ের মুখের দিকে। যখন তুমি আর আমি আসবো, আসার আগে এই মাথাটা আল্লাহ ঘুরাইয়া, মায়ের রেহেমের থেকে ঘুরাইয়া, যেই স্থান দিয়ে তুমি আর আমি আসবো, মার মাথার থেকে ঘুরাইয়া পিছনের দিকে করে দেওয়া হয়। যখন গেডিডারে ধরে ধাক্কা মারে, তখন মার কলিজা শুদ্ধ টান মারে। কারণ একটা জিনিসকে ছেলে এক পজিশনে, ওইটারে ঘুরাই আর এক পজিশনে করা, তখন মার কলিজার মধ্যে বজ্র যেরকম দারাম দারাম করে বিজলিপাত হয়, মার বুকের মধ্যে বিজলিপাত হয়। ও সাহাবী, শুধু এখানে শেষ না, তোমার মার নাম দ্বিতীয় নাম্বার কেন বললাম শোনো। যখন তুমি আর আমি আসবো মাত্র 2 মিনিট আগে, 2 মিনিট আগে, 2টা মিনিট আগে তোমার ফেরেশতারা ধইরা এই গেটির মধ্যে ধাক্কা দিয়ে যখন তোমার মায়ের লজ্জা স্থানে দিয়ে তোমাকে দুনিয়া আনবে, তখন তোমার মার কলিজার মধ্যে কত ব্যথা কেউ জানে না। যখন তোমারে জোর করে বলবে এখন দুনিয়ায় যা, তুমি তো দুনিয়ায় যা আসতে চাও নাই, তুমি ওখানে আরামে থাকতে চাইছো। যখন তোমার মাথাটা দরিয়া ধাক্কা দেয়, ছাগলের বাচ্চা যেমনে পানি দেখলে যেমনে ছাগল পানিতে নামতে চায় না, তুমিও যখন তোমারে বারবার বলে দুনিয়ায় যা, তুমি তখন দুনিয়া আসতে চাও নাই। ফেরেশতারা জোর করিয়া তোমার মাথাটার মধ্যে ধাক্কা দিয়া বলে দুনিয়ায় যা, তখন তোমার এই যে পাওটা যখন ধাক্কা দেয়, তোমার পাওটা মার কলিজায় লাগে যায়। একটা চিৎকার দিয়া মা বেহুশ হয়ে যায় রে। আমি তোদের মাত্র 2 মাস আগের একটা ঘটনা বলি। আমার এলাকায় কেরানীগঞ্জ ভাই প্রথম বাচ্চা জন্ম নিবে, আল্লাহুম্মা আমিন বলেন। প্রথম বাচ্চা জন্ম নেবে, বাচ্চাটা আকারে বড় হয়ে গেছে, পেটের মধ্যে সিজারে নিয়ে যাবে। ডাক্তার বলছে ইমার্জেন্সি সিজার করতে হবে, তা না হলে বাচ্চাও বাঁচবে না, বাচ্চার মাও বাঁচবে না। যদিও বাচ্চার মা বাঁচে, বাচ্চা বাঁচবে না। অতি দ্রুত সিজার করতে হবে, তার শরীরে পানি নাই, মায়ের আয়রন নাই। ডাক্তার বলে দিল, অপারেশন থিয়েটারে নিয়ে গেল। এখন কানবি। যখন নিয়ে গেছে, একটা ফর্মে সাইন নেয় প্রত্যেকটা মেয়েদের, যে আপনি সাইন দেন, মারা গেলে কোনো দাবি নাই, হাসপাতাল এবং ডাক্তার কোনো কর্তৃপক্ষ কোনো দায়ী নয়। ওই সাইনটা যখন মা দিয়ে দেয়, দেওয়ার আগে বলে স্যার আমি মরে যাব কিন্তু আমার বাচ্চার যেন কিছু না হয়। বিশ্বাস কর, মা কারে কয় রে ভাই, এখানে লিখে দিয়ে গেছে নিদাবি, বাচ্চারও কোনো দায়ী নাই, মারও কোনো দায়ী নাই। মা বলতেছে আমি একটা শর্তে সাইন দিলাম, আমি মারা যাই কোনো দুঃখ নেই, আমার বাচ্চার যেন কিছু না হয়। বাজান রে, মা যা বলল তাই হইল। বাজান রে সাইনটা তো দিল। ডাক্তার অপারেশন থিয়েটারে নিয়ে গেল। যখনই অক্সিজেনটা লাগাইছে, মনে হয় আল্লাহর বান্দি ভয় পাইছে। ওই ভয়ের মধ্যে বাবা স্ট্রোক করে ফেলেছে। স্ট্রোকের ভিতরে মা বিদায়, বাচ্চাটা সিজার করে নিয়ে আসলো। এ বাজার, বড় লোকের বাচ্চা যখন বাচ্চাটারে বাবার কোলে দিছে, দাদির কোলে দিছে, ডাক্তাররা চোখের পানি ছেড়ে দিয়ে বলে স্যার আপনার কপাল খারাপ হয়ে গেছে। স্বামী জিজ্ঞেস করে কি হয়েছে, জলদি কোন, আমার বাচ্চার মা কই? বলে স্যার বাচ্চার মা আর দুনিয়ায় নাই।
এই আমার 2500 নারায়ণগঞ্জের যুবক ভাইরা রে, এইরকম ইতিহাস প্রতিদিন ঘটতাছে। হাজার হাজার মা বাচ্চার প্রাণ বাঁচাইয়া সে নিজে চলে যায় রে মা। ওই মায়েরে কোনোদিন কষ্ট দিস না দাদা ভাই। শুধু আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, যারা মার দিকে একবার নেক নজরে তাকায়, আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেয়। মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? জোরে বলো, দরকার আছে না নাই? আমি তোমাদের কাছে একটা কথা বলে দিয়ে যাই রে ভাই, আমার নবীর মতো মা প্রেমিক পৃথিবীতে কোনো মানুষ পাঠায় নাই। ঠিক না বেঠিক? আমার নবীর মতো বাপ প্রেমিক পৃথিবীতে কাউরে আপনার কষ্ট হইতেছে? তাহলে যে দুইজন কই যায়, এ আল্লাহর ওলিরা কই যান আপনারা দুইজন? যায়েন না। ও আবার আইব, আলহামদুলিল্লাহ বলেন। আমি জানি বৃষ্টির ভিতরে আপনার মন খারাপ, আমারও মন খারাপ না? আর মাত্র 10 মিনিট থাকবেন। পাগল নি আপনারা? তো এই যে আল্লাহর ওলি কই যান? এই যে বাস, তুই বইছ, তুই ভালো ছেলে। এবার বলেন, এই জমিনের মালিক কে? ওই আল্লাহ আছে না? দাদা ভাই, এখন শুধু তোদের মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকবে, 3 নাম্বার জনম দুঃখিনী মার নাম কেন নবী বলেছে? 3 নাম্বার হলো, তুমি পায়খানা প্রস্রাব করার সময় কে ধুইছে? বাপ ধুইছে? দোয়া তো দূরের কথা, রাত্রে এক বিছানার মধ্যে হইয়া রইছ, মা এক পাশে বাপ এক পাশে, তুই মুইটা ভিজাই দিছ, মুখটা এতই খারাপ, ঘুরতে ঘুরতে আইয়া বাপের পিঠির নিচে আইছে। আছে না? ওই যে অলকেলাতে প্রস্রাব করছিস তো, কিন্তু ওইটা ঘুরে আইয়া বাপের পিঠের তলে আইছে। বাপের পিঠটা যখন শীতের কালে ভিজে গেছে, লাভ দিয়ে ওটাকে, তোর পোলার মত আমার এখানে আইছে কে? কথা ক ভাই। মা কয়, পোলা কি আমার একার? চপ, তুই ভালো করে খেতা দেস নাই। দোষটা কি মার? হাসিস না, দোষটা মার। হয়তো তুমি আর আমি একটু পাউটা লড়াচড়ার কারণে বাবার পিঠের নিচে চলে গেছে, একদিনের প্রস্রাব যাওয়াতে তোর মাথার মটকা গরম হয়ে গেল, আর মার কোলে বইয়া দুধ খাইতে যেয়ে কত 1000 বার প্রস্রাব করে দিছ। ঠিক না? মা একটা 3 পিস কেবল পড়ছে, তুই কান্না শুরু করছ, আমি কান্না শুরু করছি। মা তোরে দুধ খাওয়াইতে গেছে, তুই তো নবাবজাদা, হ্যাঁ রে সাম করে মাইরে দিছ সেনসেনাইয়া। তুই মেরে দিছ সেনসেন করে, মেরে দেওয়ার পরে একবারে মার কোল সুদ্ধা সব কাপড়গুলা ডান্ডি বেষ্টি করে দিছ। মা চিন্তা করলো, আর ভিজাইয়া নতুন একটা পাল্টাই লাভ কি, আবার তো মুদবো। মা ওই ভিজা কাপড়টা দিয়া মা 1-2 ঘন্টা কাটাইছে। কাটায় নাই দাদা ভাই? কাটায় নাই? বাজান রে, আমার নবী বলেন, ও সাহাবী, আমি 3 নাম্বার কেন মার কথা বললাম? তোমার মার 2 ঘন্টা 3 ঘন্টা প্রস্রাবের ভিজা কাপড় লইয়া ঘুরল, যেটা তোমার বাবা কোনোদিন ঘরে নাই। এইরকম ভাবে 1-2 বছর না, বালেগ হওয়ার আগ পর্যন্ত তোমার মা তোমার ডিউটি পালন করছে। ও আমার যুবক ভাইরা, তুমি তাকায় দেখো, তুমি মেট্রিক পরীক্ষা দিবা, মেট্রিক পরীক্ষার সময় তোমার টেবিলের পিছনে বসে বসে চাকরানির ডিউটি করে তোমার মা। তুমি রাত 3টা 2টায় ঘুমের থেকে উঠতে চাও না, মা তোমারে আস্তে আস্তে বিছানার কাছে গিয়ে ডাকে, বাবা আব্দুর রহমান উঠো, বাবা উঠো, এখন যদি ঠিক মতো লেখাপড়া না করো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা না বাবা। তোমার বাবা ঘুমায়, তোমার মা তোমারে ডাইকে উঠায়, আরে মা এই সন্তানটা মেট্রিক পরীক্ষা দেওয়া পর্যন্ত বাবা মা 6-7টা মাস ঘুমায় না, তোমার বিছানার পাশে বইয়া বইয়া পাহারা দেয়,
তোমার পড়ার টেবিলের পাশে বয়ে বয়ে পাহারা দেয়, ওই জনম দুঃখিনী মা তোমারে চা গরম করিয়ে দেয় যেন তোমার ঘুম না আসে। ভালো রেজাল্ট করার জন্য মা তোমার এত কিছু করলো, আজকে পরীক্ষায় ভালো রেজাল্ট করিয়া বাবা ভালো চাকরি পাইয়া বিবিরে ঘরে লই আরামে খাও। মা দুঃখিনী বৃষ্টির পানিতে ভিজে।